মানুষ আমাকে কৃপণ, গ্রামের লোকজন দেউক টাকা টাকা যে গফুর কৃপণ না, ও জামাই তোমরা খাওয়াবে পারে ডবল মুরগি লিয়ে আসছে জামাই তোমরা খাওয়ানোর জন্য। থামো থামো থামো, কি আছে রে মা, তুই এভাবে আমাকে থামা দিলু মানে? ঘোরো ঘোরো, বললাম এদিকে ঘোরো। আব্বা এটা তুমি কি করছো? মুরগি জামাই আছে দুধে, আরে একটাকে একটা করে খাওয়াবো। আমি বলে কৃপণ, আমি বলে কিছু কিনে খাওয়াই নিয়ে জামাই জুমরা। হ্যাঁ, গ্রামের লোক দেখুক যে আমি খাওয়াই কি না খাওয়াই। আমার তো কিপ্টি কত বড় আসপর্দা গ্রামের লোকের। হ্যাঁ, মানুষ দেখুক কখন আমি কি খাওয়াই জামাই। হ্যাঁ, একজনকে একটা করে খাওয়াবো। হ্যাঁ ও গফুর দাদা, কি কও? এরকম করে মুরগি ধরনের কোথায় যাচ্ছাও? আরে শোনো, আমি বলে কিপ্টি, আমি বলে জামাই জুমরা বলে খাওয়াইনি কিছু। তাই কি এরকম ভাবে ঝুলাই নিয়ে যায় নাকি? দেখুক মানুষ দেখুক আমি বলে কিছু কিনে নি, জামাই জুমরা খাওয়াইনি বলে সকলে তোমরা খাওয়া বলা করো। জামাই আসে নুন দিয়ে খায়, নুন দিয়ে আলুছে না আলুছে নাই। আরে মুরগি এক জামাই একটা করে খাবি, দে আর দে না সরো। জামাই খাওয়াইনি আমি। তাহলে পাগল দেখছি, এরকম পাগল দেখি নাই। ভাই আমরা এই সকালবেলায় নতুন পানি আইছে, আমার ঘরে এনে 3 ঘন্টা তেলের পর বোঝা নেয় যে 1 গ্লাস পানিও দেয় নাই। এর আগে আমরা যতবার নতুন পানি আইছি কোনোদিন আমার ঘরে এই গরুর গোস্ত নদী ভাতও আমি দেয় নাই। আর এখন এনে 3 ঘন্টা বোঝায় রাখতে কারণ কোনো খবর নাই। ভাই টিভি কিলম কলি আমরা যে থোতুল বালি চাইছি মিথ্যে চিঠি কিন্তু নিয়ে আইতি নাকি? হ্যাঁ, আমরা তো একটু বিদকুত মিথ্যে এগুলো নিয়ে তো দেয় দুই, তো নিয়ে আসলে তো ক্ষতি হয়ে আমাদের। আমরা মানে আত্মবার মিট না লাগবে এই জন্য আমরা আদরের আমাই, আমরা আলি আদে আত্ম এটাই মেলা কিছু। মানুষ আমাকে কৃপণ, গ্রামের লোকজন দেউক টাকা টাকা যে গফুর কৃপণ না, ও জামাই তোমরা খাওয়াবে পারে ডবল মুরগি লিয়ে আসছে জামাই তোমরা খাওয়ানোর জন্য। থামো থামো থামো, কি আছে রে মা, তুই এভাবে আমাকে থামা দিলু মানে? ঘোরো ঘোরো, বললাম এদিকে ঘোরো। আব্বা এটা তুমি কি করছো? হ্যাঁ, এরকম করে দুই পাশে দুইটা বয়লার ঝুলিয়ে নিয়ে আসতেছো, এসব কি? হ্যাঁ, বয়লের দলা লিয়ে আসছে আমাক মানুষকে কৃপণ। আমি বলে জামাই তোমরা কোনোদিন গোস্ত দিয়ে খাবার দেয়নি, এক ভাত আলু ভর্তা এই বেগুন ভর্তা দিয়ে খাওয়া বলে জামাই বিদায় করি। আরে গ্রামের লোক দেখুক যে গোবর খাবির দেয়, জামাই তোমরা আবল তাবল জিনিস খাবার দেয় না। একটা জামাইকে একটা করে বয়লার খাওয়াবো, জামাই যায় কবি যে খাবির পারিনি আমি। আব্বা তুমি কি এই গ্রামের মধ্যে মান সম্মান রাখবা না কিছু? হ্যাঁ, এইটা কোনো কথা? এইটা কোনো কথা? সি 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 সি, মানুষ দেখে কি করবে? গ্রামের লোকজন আমার মান সম্মান টানাটানি করে। গ্রামের লোক আমি বলে জামাই তোমরা খাওয়াইনি, এখন যাও গ্রামের লোক কি দিয়ে করছে। হ্যাঁ, গফুর মুরগি খাওয়াইছে গ্রামের লোক করছে আমার। মান সম্মানের কথা চিন্তা করতেছে, মান সম্মান। মা, ও মা, দেখো আব্বা কি করছে। মান সম্মান এখন মানুষ টানাটানি করতে করতে সিরাই ফেলাবো। আরে এই তোমার মা, দেখো দেখো কি করছে আব্বা। আচ্ছা তোমার কি আক্কেল জ্ঞান হবে না? তুমি এই দুই পাশে দুটো মুরগি পাতা নিয়ে এইভাবে রাস্তা দিয়ে আসবে নাকি? এই তো তুমিও তো দেখতেছ মানুষের পাটি জ্বলিলে। আরে মানুষ কয় যে আমি জামাই তোমরা খাওয়াইনি, আমি বলে কোনোদিন জামাই তোমরা গোস্ত দিয়ে খাবার দেয়নি। সেই বিয়ের দিন খাবার দিছি আর বলে খালি আলু ভর্তা বেগুন ভর্তা ইত্যাদি বলে খাওয়াই। আরে সব দেখো আমি ডবল মুরগি লিয়ে আসি দুই জামাইয়ের জন্য, একটা জামাই একটা করে খাবি। এই ধরো লিয়ে যা তাড়াতাড়ি কোটো ধরো ধরো নাও। তুমি এরকম ঝুলায় ঝুলায় আরে ধরো লিয়ে যা কাটো আগে, ঝুলা লিয়ে আসবি আমার গ্রামের লোক দেউ যে আমি কি লিয়ে আইছি কি না লিয়ে আসি, জামাই তোমরা খাওয়াবে পারি কি না খাওয়াবে পারি। দুইটা গরু ঝুলিয়ে নিয়ে তাও তো কথা ছিল। ও মা, গরু কি ঝুলি আনা? আমার সে বয়স আছে। তুমি এখন জামাই শ্বশুর বাড়িতে এক বুক ফুলি কবে আমার বাপ আমার স্বামী আমার মুরগি খাওয়ায় নাম্বার নিয়ে কথা কবে ওর সামনে, তোমার সামনে তো সকলেই মাথাটা নিচে হয়ে থাকবি, তখন তোমার মনের ভিতরে ভালো লাগবি। না দেখ কি কয়, এই লোকের আর আক্কেল জ্ঞান জীবনে হবে না।
চলো চলো মানুষের দেখাতে দেখাতে মুরগি ঝোলা নিয়ে আসে। চলো বাইরে থেকে মানুষ আবার দেখবো। আব্বা আর কোনো কাণ্ড কালাপ করো না তো, আপাতত তুমি ঘরেই থাকো। আলু ভর্তা দিয়ে ভাত দাও, বেগুন ভর্তা দিয়ে ভাত দাও, ডাল ভর্তা দিয়ে ভাত দাও, ওই খাই আর আস্তে করে বিদায় হমু। ও মা তুমি খুশি হবে সেই জন্যই আমি লিয়ে আসলি মেয়েরা মরে। তুমি যদি এরকম করো তাহলে মানুষ আমার কি করবে নি? আচ্ছা আমি ঘরে যাই, তোমার মার সাথে কাম করি। তাই বলে ব্রয়লার দুই পাশে দুটা গরু ঝুলে নিয়ে তো দুটো ব্রয়লার ঝুলে নিয়েছে। আম্মা এই রান্না করতে কতক্ষণ সময় লাগবে নি? বাবারে একটু ধৈর্য ধরো, তোমার শ্বশুর মুরগি আনলে একটু ধুয়ে টুয়ে নেই, তাড়াতাড়ি রান্না করে দেবো না। তোমার শ্বশুর যে কিপটির কিপটি, তা তো তোমার শ্বশুরের আজকে শুভ বুদ্ধি হয়েছে যে দুইজনের জন্য 2 খান মুরগি আনছে। এই দেখো বাবা কাজ করে আম্মা, আমরা দুজন তো বুঝি বুঝি শুধু আমার প্রশংসা করতে দিলাম, তাই না? তো খাতিতে আতল যত্ন করলে আমাদের তো খাতি নেই। আম্মা আমরা কি রান্না করে বুঝি বুঝি রান্না করা দেখবো? না বাবা, তোমরা ঘরে যাও, আমি রান্না করে তোমার তাড়াতাড়ি খেতে দেবো না। মাইয়া মানুষের মতো এখানে বয় বয় তোমার কিসের জন্য রান্না দেখতে হবো? হ্যাঁ, সারাটা জীবন এই বাপের বাড়িতে বাপের কিপটামের জন্য জইলা পড়ে মরলাম, আর বিয়ার পরে শ্বশুর বাড়ি যাইয়া নিয়া এই যে তোমার নাকা কথা অর্ধেক থাকে নাকের ভিতরে, অর্ধেক হলো যায় নাকের বাইরে। শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে। চলো এখান থেকে। আজকে তুমি যতই রাগ করো আমি কিন্তু রাখবো না। আজকে শুভদিন দেখতে যাও না, আব্বা 2 খান বলার আনিতে। আজকে আমরা গোস্তানি ভাত খাবো, চলো চলো। গোস্ত জীবনে খাই না। তাড়াতাড়ি রান্না করে না আত্মীতি। বাবা খাবার দাও। না আমরা বুঝে গেছি, বুঝলাম আম্মা গোস্ত কি 1 কেজি আনিতেন? হ্যাঁ, ও অনেক পিস নাই? না ওই 2টা মুরগি তো একসাথে করে রান্না করছি। এই যে গোস্ত কি আমার কাছে 2 জনের ওভেনে নাকি? কি কইতাছো না কইতাছো? অতহানি গোস্ত দুজনের কি? আমরা সবাই মিলে খাইতে পারবো না গো আম্মা? হ্যাঁ, ও সবাই মিলে খাবে। আমরা তো মনে করেছি খালি আমার ঘরে 2 আমার অন্য একটু খেতেন। আচ্ছা ঠিক আছে, তোমরা খাওয়া শুরু করো তো। আম্মা ভাত দাও, ভাত দাও। আমরা বুঝে গেছি। হ্যাঁ এই কি করতেছো? এত ভাত নিতেছো, এত ভাত খাইতে পারবা? এই তুমি কি করছো? আর উন্না বুঝে রয়েছি এখনো রান্না হয় নাই, তাই উন্না পরে ভাত খাবো। তাও যদি এই কোনা ভাত না খাবে পারি তাহলে আর দুজন বাড়ি আইতে কি জন্য কাও তো? হয় কি খাও? কত ভাতে কি হবে নি? থপ তো খায় ফেলবো। কি রাক্ষসের মতো কথা কও? তোমার যদি ভাত না হয় মা আবার রান্না করে দিবি। ভাত খাই নাও। আমি না ভাত খাই নাই, তবে তোমার এখন খামু। তুমি থাইতো ভাত কি তুই চাও যে খাবো?
ওই ইলাম যে আর ইনানো গোট নো নানি এন মানে ভাত এই কোনা কি জন্য ভাত নো আরো নানা লাগনো ভাত আরো দেখি করতা পেট ভরে নাই তোমার গো এন তো মনে মনে আরো আমি মনে না এতদিন আমার মাথা খাইছে চাবায়া চাবায়া আরে হন এখন ভাত তরকারি সবকিছু খাই ফেলাইছে আর আমরা খাবো কি ভাত খাই না দত্ত লাগতো যাই হোক আম্মা ওটো কিন্তু মেলা তাঁত হইতে বুঝছেন এরকম করে ওদের রান্না করবেন তাহলে ভাই চলেন আপনাদের আপনি নাই খুব মজার হইতে করবেন এভাবে আমার উনি আমার হাতের রান্না কিন্তু ভালোই মেলা দিন পর মানে এরকম এক বলি মনে করো যে আইলাম তুমি তো বাড়ির এত সুন্দর করে নাচবেন পারোই না তোমার আমার একদিন কি একটু রান্না অনেক একদিন পারো নাই আমার যে সুন্দর করে মনে করো যে রান্না অনেক এটা আইনি মনে হচ্ছে খাওয়া আরো কম হয়ে গেছে বুঝছো কি হইছে খাওয়া কম হয়ে গেছে বলো নাই ওই না বুঝি না কি কও তোমার ওই জায়গায় কথা তো মনে করো যে ট্যাপের মতো ক্যাসেটের মতো মনে হয় যে ফিতা শেষ হয়ে যাইতাছে গা ফিতা হইতে হইতে ফিতা কাইটা যাইতাছে গা আরে আমার কপালের দোষ 5 কেজি চালের ভাত 2 জামাই খাইয়ে নিয়ে সাবার করে দিল মুরগি দুইটা শেষ তাও নাকি এগো পেট ভরে না হ্যাঁ এই আখাইতার গুষ্টি আমি কি জীবনে তোমারে রাইন্দা দেই নাই হ্যাঁ বাড়িতে এত সুন্দর করে মশলা দিয়ে ঝোলে ঝালে রাইন্দা খাওয়াই আমার হাতের খাবার ভাল লাগে না শ্বশুর বাড়ি আইসা তল্লাটা ছাইরা দিয়ে খাইতে বইছে আমার খিদায় পেটটা চোচো করতেছে তেই থা দইতে তকালিদা হাতলি আমা ইতু ভানো কোনি নান দিতে স্বাদ তো হবি সবার ভাগের তো দুইজন মিলে এক একা খাইছাও স্বাদ লাগবি না কিডা খালি না খালি সেটা তো দেখা লাগে না তোমারে তাহলে হইতে কি খাতে খাতে পেলটে ভাত ফুনায় যাচ্ছে আবার গত এত থাদ ফুনায় যাচ্ছে কিন্তু খাই দেয় এত ভালো নাকতে দা তুমি এভাবে ওই কি জন্য তোমার নামাই তো নতুন বাড়ি আইছে নাকি অন্য মানুষের আইসি খাইছে নাকি আমরা এতদিন পর নতুন বাড়ি আইছি আজ যদি একটু পেট বাড়ি কথা বাতি না খাই তাহলে কি জন্য নতুন বাড়ি আইছি কও তো আমার বাপে যে কিপটা সেটাই ঠিক ছিল এত বছর পরে না সারা বছরে একবার শ্বশুর বাড়ি আয় তো সারা বছরে ভাত একবারে খেয়ে আলাও আল্লাহ রে আল্লাহ আমার মায় আমি আমার বুইন্ডা না খায় রইছি হাববারও না জানি কি অবস্থা হয় পুরা মানুষ না খায় যদি আমার হার্ট ফেল করে বসে মানে আমরা বেশি দিন উনা নেই আর ওই 19-20 দিন তাই তারপরে তুলি যাবো না কেন 15-20 দিন থাকবো আমরা তুমি থাকো আমি যাবো গা আমি বিকালে চলে যাইতেছি খাইনাম আর বাণীতে তো মানে আনন্দে এই কি হয় খাইতে দেয় মনে করে এই থম ভাদি তাদি থম কি আনু বেগুনা ভান লাগে না এত কয়ো কথা এখনো পুরোপুরি আসে না কথা কবি লাগেছে এই রাক্ষসের মতো যে ডিশ খাই উঠলে তোমার পেটে হাঁটলি কি করি হইতে কি তুমি আমাকে এভাবে ইনথাল করতে পারো না আমি তো মনে করলো শিক্ষিত মানুষ হ্যাঁ সম্মান দিয়ে কথা বললো পেট তো মনে করলো আমি ছোটকাল থেকেই একটু খাই আর কি সেই রকম নুতি তো আর নাই তাও খাইলাম আর কি খাইছাও পেট ভরি খাইছাও যতটুকু লাগিছিলি তার চাইতে বেশি খাইছাও এখন খাইবে চুপচাপ শুয়ে থাও আমার সাথে কথা কয় না আমাকে একটু উদ্ধার করো অশান্তি বউ আমার উপর কি রাগ করতে আর দেখ করে খালো ভালো লাগে শান্তিতে খালো বহুদিন পর আমার কপালের দোষ না এসো না এত সুন্দর ভালো মনে করে বাড়িতে হয় না বাড়িতে গেলে ওই আলু পাতনা বেগুন পাতনা এটাই তো খাই নতুন বাড়ি থাকলে তাও নতুন আব্বা ভালো আছে মনে করো যে মাছ মাংস ডিম এনে তো খাবেন পারবো না তাই না তুমি কি এখন চুপ থাকবা আমার কপালের দোষ
তোমার মা দাও সাইডে খাবে দাও জামাইটা খাইছে হ্যাঁ খাইছে দাও সাইডে দাও আমিও খাইলি খাইলিবে ভাত থাকা লাগে না ভাত থাকে লাগে না না কেবার আজলে যে ভাত থাকে না কেবার আদলাম মানে 5 কেজি চাল একবারে রাঁধিছি ও তো বড় ডিশ আছে না ওই ডিশ ভরে ভাত দিছি আর 2টি মুরগি আনিছাও সব মুরগি রান্না করে ওই বড় ডিশেই দিছি একটা যদি ভাত বাসে আর একটু যদি তরকারি বাসে ও যে আবার নতুন করে ভাত চুলায় দিছি তারপরে খায় নে তার মানে 2টি মুরগি আমানি খাই ফেলাইছে ওরা তা কি তোমার 2টি মেয়ে না খায় রয়েছে এ পর্যন্ত আমি একটু খাইনি খিদি লাগি পেট চোচো করতেছে আচ্ছা তুমি কি দেশে আর কোনো ছাল খুঁজে পাইছিলে না হ্যাঁ একটা তো পাইছা তুতলা আর একটা তো না কিনি একটা কথা বোঝা যায় না ঠিক মতো মেয়েটা জানটাও চলে গেল আমার জানটাও চলে গেল লোক আর পায় না খুঁজি কি কই রে ডাকাত না আবার দিয়ে তা তুমি ভালো জানো এবার খানি হল তো কোনো জায়গায় দেয়নি 5 কেজি চালের বাদ 2টি মুরগি ওরে বাবা রে এ আমার মাথা ঘুরছে এই ধরো আমার আবার কি কয় শোনো ধরো। আবার কি কয় শোনো কয় মা আজকের মুরগি রান্না সেই স্বাদ হয়েছে এমনি করে প্রতিদিন রান্না করবে আর মুরগি আনবে তুমি আরে মুরগি তুমি আমাকে আগে বসা পড়ে গেলাম কোন আমি এই ধরো লে বসা আগে কোনো জায়গায় এত বেশি হয়ে গেছিল কি রে তোমা তুই এই জায়গায় দাঁড়ায় রইছিস তোকে আমি পুরা বাড়ি খুঁজতেছি খুঁজতাছো কেন কিছু কইবা কি আর কব আমার তো খিদে লাগে পেটের ভিতর ডাকতেছে ভাত তরকারি তো কিছুই নাই খাও আমারে খাও তোমার জামাই যে হারে খাবার দিচ্ছে তোমার জামাই তো বড় বড় জামাই এই বাড়ির তার তো একটু বিবেক রাখা উচিত ছিল যে আরো কয়টা মানুষ আছে এরা কি দিয়ে না খাবো আচ্ছা আমার জামাই হলে একা একা দোষ কি তোর জামাই তো ছোট তোর জামাই তো আরো সম্মানের খাতিরে খাবিলা যে সবাই রয়েছে পরে খাবো না তোর জামাই তো আগে আগে তুলি তুলি খালি ওই কি হইলো দুইটাই তো একই রকম আমি এখন কি করবো এটা ভাবতেছি এই জামাই নিয়ে যদি কোনো জায়গায় যাই মান সম্মান তো একেবারে শেষ হয় বাপের বাড়ি আইছি এরাও গেল মান সম্মান আমার খিদায় পেটটা চোচো করতেছে কি করবো মাথায় আসতেছে না খিদার জ্বালা হলো সব থেকে বড় জ্বালা আব্বা যে কি দেহি যে ওর সাথে আমার বিয়ে দিছিলি এ পর্যন্ত কথাই স্পষ্ট হয় না তোমার ঢার কথাই স্পষ্ট হয় না আর আমার ঢার কথার মনে ফিতা কাইটা জায়গা ফিতা শেষ হয়ে জায়গা ওই যে আগেকার যুগে যে রিল ছিল না রিলের মনে করে ঘুরতো আর সিনেমা দেখতাম তাই না ছবি তুলতাম দেখা গেল রিল শেষ হয়ে গেল ছবিও তোলা শেষ হয়ে গেল হেমনে কথা হইতে হইতে শেষ হয়ে যায় আমরা দুইটা বোন চেহারা সুরত কোন দিক দিয়ে কম ছিল আমাগো জন্য হলিউড বলিউড থেকে নায়করা অফার পাঠাইতো ফেসবুকে আর এখানে একটা ধরাই দিছে আচ্ছা শোন আর কান্নাকাটি করিস নি মা আবার ভাতের চাল ধুয়ে দিয়েছে ভাত হচ্ছে চল খাই কি ওই বাড়ি চলো একটু ঘুরে আহি তাহলে খিদাটা তো মনে থাকবো না যে খিদা লাগছে তো চল চলো মানে এই মাছ বাগানে উলা আমার কোনো চিন্তা নাই মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগতেছে কোনো কাজের চিন্তা নাই কোনো ঝামেলা নাই মন চাচ্ছে যে সারা জীবন শ্বশুর বাড়ি থাকি যাই আমাদের তাই মনে হচ্ছে তো ভাই আমরা আর কিছুদিন থাকি দেয় নাকি থাকবই তো এনে এত সুযোগ সুবিধা পাচ্ছি যখন ইচ্ছা কাটছি তখন ইচ্ছা ঘুমাচ্ছি কোনো চিন্তা ভাবনা নাই তারপরে এই যে গ্রামের মধ্যে মাছ বাগানে খোলা হাওয়া মানে শান্তিই লাগছে আমার খুব ভালো লাগছে এত সুন্দর ওই দালা কি সুন্দর পলান আমার ভলি যাচ্ছে গো ভাই আসলে আমার শ্বশুরের ভাগ্যটাই ভালো যে এত সুন্দর দুই গান নামাই পাইছে আমার মনের মতো এত সুন্দর নামাই আজকে এই সারা গ্রাম উঠলে পাওয়া যাবে কোনো দিনে পাওয়া যাবে না তুলো দেখায় পা যাবে না আমরা দুই দিনে কি হ্যান্ডাম ইতমাত কত সুন্দর আমাদের থাবলিল সুন্দর তলিত ভাতা আচ্ছা তাহলে আমরা একটু অনেক আইডি আছি একটু গ্রামটা উনি চলেন আচ্ছা মা একটা কথা কই হ্যাঁ ক এই দুনিয়া জুড়ি কি তোমরা আর জামাই খুঁজে পাইছিল না হ্যাঁ দুই ভবলের সাথে আমার দুই বোনের বিয়ে দিছাও এই জামাইকে আমি খুঁজে আরেছি ওই তোর বাপের লিয়ে আমার জীবনটা জ্বলে গেল
একটা তুতলা ভালো কথা, আবার একটা নাকিনি লোক খুঁজে কেউ পাইছে নাকি? ভালো ভালো ছেলে খুঁজে আনেছে, বাপে কবে পারিসনি? দুই বোন খালি তো পাইছিস মাক কওয়া। আমরা কি কমো? আমরা কি কমো? আমরা তো দুইজন তোমাকে গলার কাটা হয়ে গেছিলাম, খুব বেশি হয়ে গেছিলাম না যে ঘাট থেকে নামাইতে পারলে খালি বাস্তা। এর লেগে তো অমন দুইটা জামাইয়ের কাছে বিয়া দিছো। আমরা দুইজন দেখতে শুনতে এমন কি কম আছিলাম কত? হ্যাঁ, ফেসবুক যখন খুলছিলাম কত নায়ক নায়করা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তাই না গপু? তুই আর ওই কথা কয়ে আর ওই জ্বালাটা বাড়াসনি। এমন একখান জামাই আমাকে গলায় ঝুলাই দিছে, কোনো আত্মীয় স্বজন বাড়ি যাইতে পারি না, কোনো অনুষ্ঠানে যাইতে পারি না। গেলে যদি কই যে চুপ করে থাকবা, কোনো কথা কইবা না। ও মা, আরো বেশি বেশি ডেকে ডেকে মানুষের লয়ে কথা কয়, বুঝায় যে দেখো গো দেখো আমি কেমন নাকা, আমি নাক দিয়ে কথা কই, মুখ দিয়ে পারি না। তোরটা তো আমি নাক দিয়ে কথা কয়, আমারটা তো কথাই কবির পারে না, কথা কওয়ার আগে কথা পাইতে যায়, বুঝবো কি কয়? এমনই কপাল, মানুষের জামাই জুড়ার আত্মীয় স্বজন বাড়ি যায় গাল গপ্প করে, আর এমন জামাই জুটছে কপালে এরা যদি মানুষের সাথে যায় কথা কয়, মানুষ হাসাহাসি করে। আমার সামনে কয় কি, ও মা তোর জামাই কি কথা কয়, কথা কইতে কইতে তো ফিতাই শেষ হয়ে যায় গা। আর কি পোলা মানুষ পাইছিল না। আমরা নয় আব্বারে কিছু কইতে পারি নাই, তুমি যখন জামাই দেখতে গেছিলা তুমি দেখো নাই যে জামাই এমন নাকি বাজাইয়া কথা কয়? এই আমি যখন যাই জামাই তো তখন আমার সাথে কথাই কয় নাই, বিয়ের পরে এসে দেখি যে এরকম। তোমার জামাই কথা কয় নাই, তুমি কথা কইতা। এই থামেক না মা, তুমি আর একটু থামো, ঝগড়া শুরু করে দিলা যে। দূর ভালোই লাগে না। তুমি খাও। খালি পাইছে আমার দোষ দিয়া। Anh uống như này anh. Ê, cho là cái chỗ bố ăn này cho nên hôm nay gian con này gian đấy nữa rồi tôi đã một này thế này âm nó một này ơi một này đến ta này một này đến cái chỗ bố này ấy tôi này ta này cái uống tôi mình này Assalamualaikum ay. Amna ini bubut ni ini lona. Ini damai. Jadi apa? Ini apa ini lagi. Hak ini apa etin event. Dan mit undan kek dan anak undan dan. বাপুরে আমার জামাই জুমরা আছে, জীবনে একটু মিষ্টি নিয়ে আসে না। আজ তো কটা সিট মিটলি কিনে দেখবে আমার বাড়ি বাড়ি যাচ্ছে। পিকনিক লেগেছে ভাই, টাকা দেন নাই, 600 টাকা বাকি লেগেছে, টাকা দেন। 600 টাকা বাকি নিয়ে গেছে পিকনিক, সেখানে 600 টাকা বাকি লেগেছে। এই 600 টাকা বাকি লেগে তুমি বাকি দিয়ে দিলে? আপনার কথা বললে তাই দিছি। এটা কথা বলে তুমি আমার কথা কইলে আর তুমি দিয়ে দিলে। ওই ছেঁচড়া জামাই আমার দুই জানো, জামাই দিয়েছে আবার ছেঁচড়া জামাই কোনো জায়গায় দেয়নি। আজ কি করেছে শুনবে? কি করছে না আর কব না, যাই। আচ্ছা গবুর ভাই, গবুর ভাই। কে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি, আসলাম আপনার বাড়িতে। তা হঠাৎ করে কি মন করে ভাই? আচ্ছা, এই সকালবেলা বলে আপনি মুরগি কিংবা ওই কাঁধে করে নিয়ে আইছেন, এই তাহলে তামান এলাকায় তো হাঁটাহাঁটি হচ্ছে রে ভাই। ওই তো ভাই, আমার মানসিক কয় জামাই জুমরা আনছি বলে আমি গোস্ত কিনি নে, আরে ব্যাগের ভিতরে কিনে আনি মানুষ দেয় না। ওই কথা আমার কয়, আমি বলে কৃপন জামাই জুমরা খাওয়াইনি, ওই জন্য দুটি মুরগি কিনে লাঠির এই মাথায় ওই মাথায় বাইরে আমি কান্দে করে লিয়েছি, গ্রামের লোক দেখুক যে গোবর কৃপন না জামাই জুমরার জন্য গোস্ত কেনে। এ ভাই, আপনি কি গেদা ফল বল, আপনি কি পাগল নাকি? ওইভাবে আনিছেন চালিতে শুরু করে বুড়ে পর্যন্ত, সে কি হাঁটাহাঁটি করতেছে যে ওই যে গোবর শেখ পাগল হয়েছে, মনে হয় মাথায় টাথায় সিট হয়ে গেছে, মুরগি ওরম করে নিয়ে যাচ্ছে। ওই তো আমার পাড়ার লোকই কয় যা গোবর শেখ কিছুই কেনে না জামাই জুমরার জন্য। কোন দিক যাবো আমি কন? তো যাকেন জামাই জুমরা খাওয়াইছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই খাওয়াইছি, যান ভিতরে যান, একটু কথা কয় আসুন। না ভিতরে আর যাবো না, তো হেনতেনই যায়, মানে এলাকায় থাকা লাগে বোঝেন না। একটু কথা কয়ে আসেন, দেখে শুনে আসেন, যান যাবো, যান আসেন যাই দেখি। চলো। এ বাপুরে কোনে তোমরা?
খোলো হয় তবে দিত খুদু না হয়ে তবে দিত কি থমতাই এ ভাই আমার তো মনে হয় পায়খানা যাওয়ার সিরিয়াল লাগাইছে দেখতেছি। লাগাবিলায় এ ভাই 6 কেজি মুরগি, 5 কেজি চালির ভাত, হাফ কেজি ডাউল সকল লাগিয়ে খাবো, ওই দুটি একাই খায় মোট ফুরিয়ে ফেলা হয়েছে। ওরে সর্বনাশ, এই পেটের মনে হচ্ছে সমস্যা হয়ে গেছে ভাই। আমার মনে হয় কি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লিখতেন, না হলে পরে তো বিপদ হয়ে যাবে। আপনার দেখতেছি যেভাবে যাচ্ছে দেন, একজন ঢুকতেছে একজন বাড়াচ্ছে, একজন ঢুকতেছে একজন বাড়াচ্ছে। ভাই ঠিকই আছে না আমি যাই ভাই, কারণ না আমি যদি থাকি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তো বিপদে পড়ে যাবো না ভাই। আপনার জামই আপনি দেন। চলেন ভাই, আমিও আপনার সাথে যাবো। কি কি হয়েছে তোমার? খারাপ লাগছে, ও কি যন্ত্রণা করতে। আরে কি হয়েছে খুলি কও, বোঝা যাচ্ছে না তো। ও পেটে খুব অশান্তি, খারাপ লাগছে। পেট খারাপ হবিলা, সবার ভাগেরটা যদি একাই খাও তাহলে তো পেটে সমস্যা হবে। এই তো পেট খাইছো এত, হজমতে হওয়া লাগবে নাকি? জীবনে খাও না। শোনো, যদি লজ্জা শরম থাকি থাকে শ্বশুর বাড়ি এসে তো গাদা গাদা খায় না, হ্যাঁ অখায়ের মতো খায় না। যাও দোকানতে যাই একটা স্যালাইন কিনে আনি খাও, পেট একবার ক্লিয়ার হয়ে যাবে। না আমি স্যালাইন আনতে পারছি না। দেখ চলো স্যালাইন নিয়ে আসি। তাড়াতাড়ি দাও। অনেক এলে তাড়াতাড়ি আসো। এই কি হইছে? ও আল্লাহ গো, এই তুমি এখানে পড়ে রইছো কে? ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে নিয়ে যাবো কে? কি হইছে? হ্যাঁ তোমার কোন জায়গায় শুনছে, কোন জায়গায় কাটছে? তোমার আব্বা আম্মা যদি আমার মুরগির অত নাই খাওয়াবেন আমি, তাহলে আগে তিনি করা দিত। বদ নজর দেওয়া লাগবে এই জন্যে। মনে করো বদ নজর দিয়ে আমার এই পেটের অসুখ বানাই দিতে তোমার আব্বা আম্মা। চিন্তা করছো? হ্যাঁ আমার আব্বা এত বড় বড় দুইটা মুরগি নিয়ে আইছে, এই মুরগি খায় বলে পেটে বদ নজর লাগে বলে এমন হইছে। খাওন দেখলে তো লোভ সামলাতে পারো না, আবাইদের মতো খালি গিলতাই থাকো, মনে হচ্ছে শেষ হয়ে যাবো সবকিছু। কতগুলা চাইলের ভাত, কতগুলা মুরগি, এই দুই জামাই সাবার করে দিল। উচিত কাম হইছে, খায় পেট খারাপ হইছে না? একেবারে উচিত কাম হইছে। এইভাবে ঘরে পড়ে থাকবে এখন। খাওয়ার অনুরোধ নাই, আমরা একেবারে বেশি খাই নাই, কমই খাইছি। তোমার আব্বা আম্মা যে বদ নজর দিয়েছে এই যে আমি খুব ভালো করে বুঝেছি, বুঝে যাও। ও আমার আব্বা আম্মা বদ নজর দিছে, আমার আব্বা আম্মার নজর ভালো, বদ নজর তোমার দেয় না। তোমার পেট নষ্ট, এর কারণে তোমার পেটে যাওয়া সহ্য হইতাছে না। এখন তুমি এমনি করে পড়ে থেকে পচো। এই অনেক যাও, আমার পেটের মধ্যে ট্রেন চলতেছে আর এনে তোমার মুখ চলতেছে, তাই না? ডাক্তারের কাছে নিয়ে যাও। এই পেট খারাপের জন্য কেন ডাক্তারের কাছে যাই? হ্যাঁ দুটো ট্যাবলেট নিয়ে আসতেছি, ট্যাবলেট খেয়ে শুয়ে থাকো। অনেক মানে এই পেটের মধ্যে আমার মুখ মারিছে, তাড়াতাড়ি আমি বাথরুমে যাই। অনেক অনেক যাও তাড়াতাড়ি যাও, লুঙ্গি খারাপ করো না, আবার লুঙ্গি ধুইতে পারবো না আমি। আল্লাহ উচিত কাম হইছে। হ্যাঁ বদ নজর আব্বার লাগে নাই, বদ নজর লাগছে আমার, এমন করে নজর দিছিলাম। এই মা ভয় পাইছি, তুমি এর মরার মতো শুয়ে রাইছো কিসের জন্য? বাড়িতে কি আর ঢুকার জো আছে নাকি? তোমার জামাইয়া যে তাল ধরেছে, তুমি অবহেলা করে কোনো যাচ্ছ? কোনে আবার যাব? যে দুই গুণের জামাই ওদের স্যালাইন আনবে যাচ্ছি, দুইজন তো দুয়ারে বাথরুমে যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে, জামাই খুঁজে তো আর পাও নাই। বাথরুমে যাবি লয় কি করেছে জানো? আমি ওই দোকানের পর বসে দুই পাশে বসলে, দুই জামাই আমার দুই পাশে বসে আব্বা আব্বা ওরে ডাকতেছে। আমি ওই বাপ দিয়ে উঠে চলে গেলাম, ওরা যা করি তাই এনে করুক। এখন খাইতে পরে আমি ঘুরিয়ে গেছি, এমন যা শুনি যে ওরা 600 টাকা খাইছে, চিপস লেছে 10টা, আরো যত 7 আপ না কি কয় ওটা খাইছে, টাইগার ওটা খাইছে, খাইয়া তারপরে বাড়িতে আছে 2-4টা কি লিয়ে আসে চিপস। না একটা চিপসও বাড়িতে আনে নাই। আনে নাই, মোট বসা আছে ওরা দুইজন লাগে, পাতলা পায়খানা হইলে যাও, স্যালাইনের দরকার নাই, মুরুখ দুধে।
এটা কথা কইলে তাহলে যাব না। টেহা থেকে যাও লিয়ে আসো কাজে, আমি ওদিক যাবো না, চাই না পয়সাও দেবো না। সরো যাবি, দাও সরো। ওর কথা শুনলে তো হবে না, ছেলে আনাই লাগবি। মা, মা, আব্বা, কি হয়েছে মা? আব্বা কো? কি আছে মা? হে এতদিন মুখে কুলু পাইতে বয়ে আসছিলাম, লজ্জা শরম করে কথাটা কই নাই, কইতে চাইও নাই, কিন্তু ধৈর্যের বাঁধ আজকে ভেঙে গেছে। আচ্ছা, আমরা দুই বোন তোমাগো কাছে এতই বেশি বোঝা হয়ে গেছিলাম যে ওই রকম একটা প্রতিবন্ধীর সাথে আমাকে বিয়া দিলা। হ্যাঁ, একজনের নাইকা কথা কয়, আর একজনে তুতলা, কথাই ঠিক মতো কইতে পারে না। এই সমস্ত নিয়ে মানুষ মালে চালা যায়, মানুষ হাসাহাসি করে আমাকে দেখা। হ আব্বা, তোমার তো ঠিকই কইছে, হইলে মানুষ সংসার করে। হ্যাঁ, আজকে বাড়ি 5 কেজি চালে ভাত খাই ফেলাইছে, অনুষ্ঠান বাড়ি গেলে ওরকম খাই বেশি করে, আর ও কথা কবির পারে না, লোকজনের সামনে অপমান হয়নি। না মানে করে না আব্বা, আমার সাপ কথা, আপার কথা আমি জানি না, কিন্তু আমার মতামত, আমি আর তোমার ওই জামাইয়ের সাথে সংসার করবো না, ওর ভাত আমি আর খাবো না। হ আব্বা, আমারও একই কথা, আমিও তোমার জামাইয়ের ভাত খাবো না। হ্যাঁ, খামো না কইছি, মানে খামো না। এই কথা কওয়া লাগে। আইছে কিছু কইতে আইছো? হ্যাঁ, যাই কও না কও, কইয়া লাভ নাই, তোমাগো ভাত আর আমরা খামু না। আব্বা, আম্মা, আমরা দুইজন শ্বশুর বাড়ি আছি। যদি মুরগি খায়া মনে হয় অনেক বড় অপরাধ করে ফেলাইছি। আমরা তো শ্বশুর বাড়ি আছি শুধু পেট ভরি করা ভাতই খাইছি, কোনো অন্যায় কাজ, খারাপ কাজ তো করি নাই। আর আমরা দুইজন যে এই যে বাঘ প্রতিবন্ধী, এটি তো আমরা ইচ্ছা করি ওই নাই, এটা আল্লাহর ইচ্ছা। মনে করেন যে এখনকার তোমায় অনেক মেয়ার বিয়ে হয়, তা করে দাবাই নিতা করে, জুয়া খেলে, আজ বউ করে ধরি মানে সংসারে অশান্তি লেগে যায়। আমরা দুইজন কোনোদিন শুনি দেন আপনার ঘরে মেয়ার গায়ে কোনোদিন হাত দিতি কিনা, কোনোদিন রাগ করি কথা কইতি কিনা। আবার কিছু কিছু পোলাপেন দেখবেন নায়কের মতো দেখতে, কিন্তু তার নেতা করে বউটা ধরে মারে, কিন্তু আমরা নেতা করি না। আমরা আপনাদের মেয়ের সাথে খারাপ আচরণ করি না, তাদের কখনো মারি না, বিয়ের পর কোনোদিন খারাপ ব্যবহার করি না। আমরা গরিব মানুষের ঠেলে খাইছি আর কি। আপনার মেয়ে অনেক বিয়ে করেছি, আমরা কি কোনো যৌতুক নিছি? কোনো যৌতুকও কিন্তু নেই, কোনোদিন কোনো যৌতুক আমরা চাই নেই। ঠিক আছে, আমার ঘরে দুইজনের যদি আপনার ঘরে এতই খারাপ লাগে, যদি আমার ঘরে পছন্দ না হয়, তাহলে আমরা এই বাড়ি জানি চলে যাবো, আর কোনোদিন আমরা শ্বশুর বাড়ি আসবো না। আর আপনার ঘরে মেয়া যদি আমার ঘরে যাতে না যায়, তাহলে আমরা দোল পরিবার নিয়ে যাবো না। তাহলে যদি ইচ্ছা হয় তাহলে আমার ঘরে বাড়ি যাবি, ইচ্ছা না হলে যাবি না। হয় রে তোমা, ওরা দুজন কিন্তু ঠিকই কইছে, আমরা অযথা ওর উপর রাগ করি। ওরের মতো স্বামী যে আমারে কপালে আইছে, সেই আমার সৌভাগ্য। তুমি একদম ঠিক কথা কইছো। আসলে আমরা বিষয়টা গভীরভাবে ভাইবা দেখি নাই। কত মানুষের স্বামী আমাদের আশেপাশেই আছে, মদ গাঞ্জা খায়, নেশা ভান করে, নেশা ভান কইরা বউগো উপর অত্যাচার করে, নির্যাতন করে। আর সেখানে আমাগো স্বামী তো আর কোনো নেশা ভান করতেছে না, হয়তো বা অল্প একটু দুইটা ভাতই খাইছে। আর যেভাবে ওরা কথা কয়, এতে তো ওদের হাত নাই। কোন মানুষটা চায় যে সে খুদ থাকবো, তার মধ্যে কোনো দোষ থাকবো? আসলে যা হয়েছে আল্লাহর ইচ্ছাই হয়েছে। তোমরা আমাগো মাফ করে দিও, না বুঝা তোমাগোর সাথে অনেক খারাপ কথা বইলা ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আসলে সবার স্বামীরা তো আর তোমাদের মতো না, এর কারণে। ওগো, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দিতে তো তুমি ভুল বুঝো না, আমারে মাফ কইরা দাও। আসলে আমি একটু পাগলামিটা বেশি কইরা ফেলাইছি, এরকম ভুল আর জীবনে হবো না, এখানে ধরতেছি। ঠিক আছে, আমি মাফ করে দিতে।
ও আব্বা এখানে দাঁড়িয়ে আছো কেন? এই খুশির সংবাদ শুই না বাজার থেকে দুটো ব্রয়লার নিয়ে আসো যাও। এক্ষুনি যাচ্ছি। এই খবরদার, এই দুইটা পোল্ট্রি কিন্তু একলগে খাওয়া যাবে না। আমি কি বুকা মারবেন ওই